নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা চকলেটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। চকলেটের রেসিপি করার জন্য আমি এখানে বেশ কিছুটা খেজুর নিয়ে নিয়েছি। খেজুরটা একটু লম্বা দেখে, একটু ভালো দেখে খেজুরটা নিতে হবে। খেজুরটা আমি ভালো করে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। এবারে খেজুরটার মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে এরকম করে আমি চিড়ে নেব। চিড়ে ভেতরের যে বীজটা আছে সেই বীজটাকে আমি বার করে নেব। দেখুন, বীজটা বার করে নেওয়া হয়ে গেছে। এরকমভাবে সমস্ত খেজুরগুলোকে আমি মাঝখান থেকে কেটে বীজগুলোকে বার করে নেব। এই কাজটা একটু খুব সাবধানে করতে হবে। পুরোটা কেটে গেলে তাহলে আর লজেন্সটা তৈরি হবে না। এইভাবে চকলেট করলে চকলেটগুলো খেতে খুবই সুস্বাদু হয়। এরকমভাবে সমস্ত খেজুরের বীজগুলোকে আমি বার করে নেব। দেখুন, সব খেজুরের বীজগুলোকে আমি বার করে নিয়েছি। ভেতরের শ্বাসটাকে বার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে যেরকম ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ সেরকম নিতে পারেন। আমি এখানে নিয়েছি কিছুটা কাজু, কুচনো কাজু, আর নিয়েছি পেস্তা, আর নিয়েছি আমন্ড। সব ড্রাই ফ্রুটগুলো আমি একসাথে এইভাবে মিশিয়ে নিলাম। সব ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে কুচি কুচি করে ড্রাই ফ্রুটগুলোকে কেটে নিতে হবে, তবে চকলেটটা খেতে বেশি ভালো হবে। এবারে ড্রাই ফ্রুটগুলো আমি এখানে খেজুরের যে বীজটা আমি চিড়ে বার করে নিয়েছিলাম সেই ভেতরে আমি ড্রাই ফ্রুটগুলো এরকম করে ভরে দেব। খুব বেশি চেপে চেপে ভরা যাবে না, তবে খেজুরটা ফেটে যেতে পারে। সেজন্য এরকম করে খেজুরের ভেতরে ড্রাই ফ্রুটগুলো ভরে নিতে হবে। দিয়ে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এইভাবে আমি সমস্ত খেজুরের ভেতরে এই পুরগুলোকে আমি ভরে নেব। আমি আরও একটা পুর এরকমভাবে ড্রাই ফ্রুটগুলো ভরা আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে ভরে নিতে হবে। একটু আলগা হাতে খেজুরটাকে ধরে দুই পাশ দিয়ে চিপে দিতে হবে। মুখটাকে একটু চিপে দিলে তবে আর এই ড্রাই ফ্রুটগুলো বেরিয়ে যাবে না। সব খেজুরের মধ্যে এই পুরগুলোকে ভরে নেওয়া হয়ে গেছে। দেখুন, সবগুলো ভরে নিয়েছি। এগুলো একটাও এরকম করে একটু চাপ দিয়ে দিলে একটুও বেরিয়ে যাবে না। এবার আমি একটা চকলেটের বার নিয়ে নিয়েছি। নিয়ে আমি এগুলো এর মধ্যে একটা কাচের বাটির মধ্যে এটাকে একটু মেল্ট করে নেব। দেখুন, আমি চকলেটটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি। আর একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। এবারে চকলেটগুলো, যে খেজুরগুলো আমি এরকম ভরে রেখেছিলাম পুরটা, সেই খেজুরগুলোকে আমি এরকম চকলেটের মধ্যে এরকম করে মাখিয়ে নেব। মাখিয়ে এরকম করে তুলে যে বাটার পেপারটা আমি নিয়েছিলাম সেই বাটার পেপারের উপরে আমি চকলেটগুলোকে রেখে দেব। এই চকলেটগুলো খেতে খুবই দুর্দান্ত একটা চকলেট। আপনারা একবার রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে আমি সমস্ত খেজুরগুলোকেই এরকম চকলেটের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি এই বাটার পেপারের মধ্যে রেখে দেব। দেখুন, সবগুলোকে আমি চকলেটের মধ্যে চুবিয়ে বাটার পেপারের মধ্যে আমি রেখে দিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার আগে আমি যে ভাঙা যে এখানে ড্রাই ফ্রুটগুলো ছিল সেগুলো কিছু আমি এই চকলেটের উপরে সাজিয়ে দিলাম। আপনারা চাইলে এটা করতেও পারেন, নাও করতে পারেন। এটা দেখতে ভালো লাগার জন্য, খেতে ভালো লাগার জন্য আমি এটাকে এরকম করে ড্রাই ফ্রুটগুলো এর উপর দিয়ে সাজিয়ে দিয়েছি।
এবং সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমার উপর থেকে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য, মিনিট 10 জন্য আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো। দেখুন ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, কত সুন্দর এগুলো হয়েছে। এবারে শক্ত হয়ে গেছে। চকলেটগুলো আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একটা চকলেট কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই চকলেটটা খেতে সত্যি অসাধারণ। রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খুবই পছন্দ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।